আসসালামু আলাইকুম। অতিবৃষ্টি অনাবৃষ্টি দুটাই কৃষকের জন্য অত্যন্ত ক্ষতির কারণ। চরাঞ্চলে হাওর অঞ্চলে যেরকম অতিবৃষ্টির কারণে আগাম পানিতে হাজার হাজার হেক্টর ধানের জমি পানি নিচে চলে গেছে, ধান মানুষ শুকাইতে পারে নাই, নষ্ট হয়ে গেছে। আমাদের গ্রামের মধ্যে এরকম হাজার হাজার না হলেও শত শত জমিতে, শত শত কানি জমিতে এরকম চাল কুমড়ার চাষ হয়েছিল। চাল কুমড়া, করলা, শশা অতিবৃষ্টির কারণে আমাদের এই শত শত কানি জমি তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। প্রত্যেক দিন এইসব জমি থেকে আমাদের গ্রাম থেকে বারোইচা বাজারে, নারায়ণপুর বাজারে চাল কুমড়া বিক্রি করা হতো প্রায় 10 থেকে 15 লাখ টাকা। কৃষকের অতিবৃষ্টির কারণে এখন মাথায় হাত। বৃষ্টিতে আমাদের এদিকে দেখেন শত শত কানি জমি নষ্ট হয়ে গেছে, রাস্তার ওই পাশে শত শত জমি নষ্ট হয়ে গেছে। যে দেখতেছেন জালি ক্ষেত একবারে মরে গেছে। এগুলা থেকে আরো অনেক ফসল পাওয়ার কথা ছিল, মাত্র নতুন ক্ষেত, এগুলা মাত্র শুরু হয়েছে, কিছুদিন মাত্র হয়েছে, 1 মাস 1.5 মাসের মতো হয়েছে। আরো প্রায় 1-1.5 মাসের মতো এগুলা থেকে ফসল বিক্রি করা যেত, কিন্তু অতিবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। এই যে জালি খেতে দিয়ে নিয়ে আসো, এই যে দেখো, এই যে দেখেন জালি খাতের যে গুড়ি, এগুলা সব সিদ্ধ হয়ে গেছে, অতিবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। কিছুই করার নাই, আসলে প্রাকৃতিক দুর্যোগ, যার কারণে এখন কৃষকের মাথায় হাত। অনেক কৃষকের অনেক দেনা বাকি, এগুলা পরিশোধ কীভাবে করবে এগুলো নিয়েও তাদের অনেক চিন্তা। যাক, আল্লাহর কাজ, সবই ভালো।